চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে করি কাতলা মাছের বেগুন দিয়ে ঝোল। দেখো কি করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কি করেছি, কাতলা মাছ আর বেগুনগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওইটুকু মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি জিরে আর ধনে, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তো কতটুকু পেঁয়াজ আমি দিলাম সেটুকু তো তোমরা দেখতেই পেলে। তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো আর একটু নুনও দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা। একটু ভাজা হতে না হতে হলুদ গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েই আমি একটু জল ঢেলে দিয়েছি কষাবার মতো। কারণ তোমরা তো জানো হলুদ পুড়ে গেলে একদম তরকারির রং কালো হয়ে যায়, তাই হলুদ পোড়ালে চলবে না। তা এরপরে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। আর আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি ওই ভাজা বেগুনগুলো। তারপরে বেশি করে জল ঢেলে দিয়েছি। আর মাছের ঝোলটা যখন টকবক করে ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি মাছগুলো। তারপরে ভালো করে ফুটিয়ে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে কাতলা মাছের ঝোল আমার রেডি। তোমরা বলবে যে এতে নতুনত্ব কী আছে? নতুনত্ব হলো অল্প তেলে এটার রূপ এবং স্বাদ দুটোই অসাধারণ। তোমরা করে দেখ।